আমাদের এই বাংলা অঞ্চলে ইসলামের আগমন কখন ঘটে তা সুনির্দিষ্টভাবে বলা মুশকিল। তবে কোনো ঐতিহাসিক মনে করেন 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ ইবনে কাসিমের সিন্ধু বিজয় গোটা ভারতবর্ষে ইসলাম প্রচারের পথ উন্মুক্ত করে। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কর্তৃক বাংলা বিজয়ের মাধ্যমে কিভাবে এই দেশে ধর্ম প্রচারকদের আগমন ঘটে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তৎকালীন বাংলার রাজা লক্ষণ সেন বাংলার রাজধানী নদিয়ায় অবস্থান করেছে, কারণ নদিয়া ছিল বাহিরের শত্রুর আক্রমণ থেকে সবচেয়ে সুরক্ষিত অঞ্চল। কিছু তথ্য থেকে জানা যায় বখতিয়ার খিলজির নদিয়া আগমনের কিছুদিন পূর্বে রাজসভায় কিছু পণ্ডিত তাকে সতর্ক করেছিল, ফলে লক্ষণ সেনের মনে ভীতির সঞ্চার হয় এবং রাজমহল ও তেলিয়াগড়ের নিরাপত্তা জোরদার করে। নদিয়া অভিযানের সময় বখতিয়ার ঝড়খণ্ডের মধ্য দিয়ে এত দ্রুত গতিতে অগ্রসর হয়েছিলেন যে তার সাথে মাত্র 17 জন সৈনিকই তাকে অনুসরণ করতে পেরেছিলেন। বখতিয়ার লক্ষণ সেনের দ্বাররক্ষী ও প্রহরীদের হত্যা করে প্রাসাদের ভেতরে প্রবেশ করে। বখতিয়ারের আগমনের কথা শুনে লক্ষণ সেন নৌপথে বিক্রমপুর আশ্রয় নেন এবং এভাবেই 1204 খ্রিস্টাব্দে বখতিয়ার বাংলা বিজয় করেন। খিলজির এই বিজয়ের ফলে বাংলায় ইসলাম ব্যাপকভাবে পরিচিত ও প্রসারিত হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।